আসসালামু আলাইকুম। হ্যালো বাংলাদেশ। এই দেশে দুই ধরনের নেতা আছে। এক ধরনের হচ্ছে গ্রাম পর্যায়ে নেতা, মানে যেটাকে বলে পাতি নেতা। আর এক প্রকার হচ্ছে হাইব্রিড নেতা। তো যারা হাইব্রিড নেতা, যারা বড় বড় নেতা, এরা জানে যে রাজনীতি হচ্ছে ভাঙা খেলা, ভাঙা গড়ার রাজনীতি। 5 বছর কেউ ক্ষমতায় থাকার পরে 5 বছর পরে কিছু না কিছু পরিবর্তন হবে। অর্থাৎ যারা হাইব্রিড নেতা তারা কি করে, 5 বছর হোক 10 বছর হোক, যতদিন ক্ষমতায় থাকে তারা কামায়া তারা ওই টাকা দিয়ে বিদেশে অনেক কিছু করে। আর যারা পাতি নেতা আছে তারা কি করে, ওই যে হাইব্রিড নেতাদের কাছ থেকে 500-1000 টাকা নিয়ে চলে, এবং গ্রাম পর্যায়ে তারা কি করে, গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তারা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করে এবং দলের গুণগান গায়। দিন শেষে কি হয়, যখন যখন একটা ক্ষমতার পরিবর্তন হয় তখন দেখা যায় ওই যে পাতি নেতা আছে, ওই পাতি নেতা মার খায়, আর ওই হাইব্রিড নেতা যে আছে সে বিদেশে চলে যায়। পরবর্তীতে আবার যদি ক্ষমতার পালাবদল ঘটে, আবার ওই হাইব্রিড নেতা দেশে আসে এবং আবার রাজনীতিতে যোগ দেয় এবং সে আবার বড় পদে থাকে। এই পাতি নেতার কি হয়, পাতি নেতা কিন্তু ওই সবসময় মায়ের খায় আর 500 টাকা নেয়, মায়ের খায় আর 500 টাকা নেয়। ওইভাবে কিন্তু ওই পাতি নেতার দিন শেষ হয়ে যায়। একটা জিনিস দেখবেন যে এদেশে যত বড় বড় নেতা আছে, বর্তমান যারা এমপি হয়েছে বা মন্ত্রী হইতেছে, দেখবেন ব্যাকগ্রাউন্ড চেক করে এর বাপ কোনো না কোনো কিছু ছিল, এর দাদা কোনো না কোনো কিছু ছিল। অর্থাৎ এমপির পোলা এমপি হইতেছে, চেয়ারম্যানের পোলা চেয়ারম্যান হইতেছে, মানে নেতার আত্মীয় স্বজনই নেতা হইতেছে। কিন্তু মার্কেটে যে পাতি নেতারা মায়ের খাইতেছে, এরা কিন্তু সারা জীবন মায়েরই খেয়ে যাবে। অর্থাৎ পাও সাইডে পাতি নিতে হওয়ার লাভ নাই। আপনি ইনকাম করেন, আপনার জায়গা থেকে আপনি ইনকাম করেন, সৎ পথে থাকেন, ভালো পথে থাকেন। পাতি নিতামি কইরা এলাকায় মার খায় আপনার কোনো উন্নয়ন হবে না, লাভ হবে না। অতএব আপনি আপনার জায়গায় ভালো থাকেন, আপনি আপনার জায়গায় সুস্থ থাকেন, আপনি আপনার নেচার পরিবর্তন করে আপনি ইনসাফের সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।